গুড ইভিনিং, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই প্রথমবার ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, তাও আবার ফ্রোজেন। তো নিয়ে এসেছিলো, নিয়ে এসে আর এদিকে ভেজেছে বোন, নিয়ে এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর একটা আলোচনা হচ্ছিল, কী আলোচনা হচ্ছিল মনে নেই, যেহেতু অনেক দিন আগেকার ভিডিও, আজকের ভয়েস ওভার দিচ্ছি। আর এতদিন পর ভয়েস ওভার দিলে না কিছুই মনে থাকে না, তো এনজয় করি ওই ফ্রেঞ্চ ফ্রাইটা। যাই হোক, তারপরে দেখো এখানে আমাদের আয়োজন হচ্ছে গোটা সিদ্ধ, যেটাকে বলে আমাদের ঘটিদের। এবারে সরস্বতী পুজো তো দুদিন পড়েছিল, তোমরা তো সবাই জানো, রবিবার আর সোমবার। রবিবার রাতে আমাদের করা হচ্ছিল গোটা সিদ্ধটা, আর সোমবার খাওয়া হবে। কারণ এই গোটা সিদ্ধ খেতে একটা নিয়ম লাগে, একটা তিথি লাগে, তো সেই নিয়মে তো খেতে হবে। ওই জন্য ওখানে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, হয়নি এখনও, বাবা করছে। আর এদিকে মা হাফ সবজিগুলো ভাজা স্টার্ট করে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছে। সব সবজিগুলো ভেজে ভেজে বড় বড় থাকে, আর কিছু কিছু সবজি গোটা গোটাই দেওয়া হয়, ওইটাকে গোটা সিদ্ধ বলে। এখন হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ আর নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো মা ওদিকে তো গোটা সিদ্ধর আয়োজন করছে, আর এইদিকে দেখো একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, সেই পিৎজাটাও চলে এসছে। বেশি বড় পিৎজা নিইনি, ছোটো পিৎজা নিয়েছি, কারণ বাবা খায় না। আর এদিকে বোন খেতে ইচ্ছা করছিল, ওই জন্য একটা ছোটো দেখেই নিয়ে নিয়েছি, আর মা একটু খাবে। এই পিৎজা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম লকডাউনে, তো আমার খুব একটা ভালো লাগেনি পিৎজা, আর খুব একটা ভালো লাগেও না পিৎজা। ওই হলে হলে না হলে না হলে এরকম ব্যাপার একটা। তো পিৎজাটা এসেছিলো, তো একটুখানি ঢং করে ফটো তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম। দেন এখন বোন পিৎজাটা ওপেন করছে। এর আগের দিন সেম পিৎজা খেয়েছিলাম অফিসে, ওইটা তোমাদের সাথে শেয়ার করেছি, এইটার ফটোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমরা ভিডিওতেই এখন দেখে নাও। তো দেখতেই পাচ্ছ পিৎজাটা একদম ছোট, বেশি বড় নয়, বাট একদম আর মানে খুব একটা ছোট নয়, মোটামুটি সাইজ আছে। তো এখন আমি, মা আর বোন খেয়ে নেব, কারণ বাবা তো চিকেন খায় না, আমরা মোটামুটি চিকেনটা খাই, বাবা চিকেনটা খায় না। এর মধ্যে চিকেন আর বাবার এগুলো পছন্দও নয়। তো এখানে প্রথমেই বোন নিয়ে নিচ্ছে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। যারা এখনও মেম্বারশিপ নাও নি ইউটিউবে, তাড়াতাড়ি মেম্বারশিপ নিয়ে নাও। মেম্বারশিপে কিন্তু লাইভে আসি, ইন্টারেস্টিং লাইভও হয়, আর ভিডিও আছে ইন্টারেস্টিং, ঠিক আছে? তো তাড়াতাড়ি সবাই মেম্বারশিপ জয়েন করে নাও। তো এখানে তো আমি মজা করে খেয়েই নিচ্ছি, আর এখানে কিন্তু আমার মাকেও দিয়েছি। তো এখানে মাকে তো দিয়ে দিলাম, তো মা এখন খাচ্ছে, আর মাকে খেতে খেতে বারণ করছিলাম, মুখ নাড়িও না, মুখ নাড়িও না, ফটো তুলবো। ওই জন্য মা খেতে খেতে মুখটা বন্ধ করে রেখেছিল ফটো তোলার জন্য। আমি বলেছিলাম প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে? আর বাবাকে দিইনি একটাই কারণে, বাবা তো খায় না, তোমাদেরকে তো বললাম। তো দেন এখানে দেখো গোটা সিদ্ধর জন্য সব কিছু বসিয়ে দিয়েছে, সব সবজিপাতি সব বসিয়ে দিয়েছে। আর কড়াটা এত ছোট হয়ে গেছে বলার মতন না, খুব একটা ছোট নয়, বাট এত সবজি হয়ে গেছে, তো কড়াটা একটু ছোট ছোট লাগছে। মানে আর একটু বড় করা হলে ভালো হতো, মানে সবজিগুলো নাড়া যেত। তো আমাদের কিন্তু এটা কালকে খাওয়া হবে, তো ওটা আবার পান্তা ভাত দিয়ে খাওয়া হয়। আর তার মধ্যে দেখো অনেক দিন পর ভুরু ফ্লাক করে এলাম, আর আপার লিপ, লো লিপও করে নিয়ে এলাম। তো মুখটা একটু ফ্রেশ ফ্রেশই লাগছে, দেখে বুঝতেই পারছো। যেহেতু পরের দিন আমার বার্থডে ছিল, 3rd ফেব্রুয়ারি আমার বার্থডে ছিল, আর এটা তো হচ্ছে 2nd ফেব্রুয়ারি। চলো মুখটা একটুখানি ঘষাঘষি করি, ঘষাঘষি বলতে একটুখানি ফেস ওয়াশ ক্লিনিং করব, কারণ মুখটা না একদম ট্যান পড়ে গেছে। মুখের তো একদম যত্ন নিই না, তোমরা তো জানোই, একদম যত্ন নিই না, মানে কাজ বাড়ি এরকমই করতে থাকি। মুখের যত্নটা না হয় না মাঝে মাঝে। এখন পায়ের যত্নটাও খুব কম নেওয়া হচ্ছে, পায়ে তো একদম ট্যান পড়ে গেছিলো, কি বলবো। তো চলো একটুখানি মুখটা ক্লিন করি, একেই তো কালো গায়ের রং,
তো অনেকেই বলো কালো দেখতে খারাপ। আমি কালো দেখতে খারাপ, আমি ফিল্টারও ইউজ করি না, নর্মাল ক্যামেরায় আমি ভিডিও বানাই, আর অত আমি ফিল্টার ইউজ করেও ভিডিও বানাই না, ঠিক আছে। তো এইটাই আমার ন্যাচারাল লুক। হ্যাঁ, আমি এত কালোই নয় যে দেখা যায় না রাস্তায়, অত কালোও নই। তো যাই হোক, এত কথা বলে তো লাভ নেই। তো চলো, ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশটাই আমি ইউজ করি, আর স্ক্রাবের হচ্ছে মামার আর্থের স্ক্রাব ইউজ করি। এর একটা ক্লিনিং ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই দেখেছো, না দেখে থাকলে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। তো রাতে এখন প্রায় 11টা বাজে, তো কিছুটা রান্না বাকি ছিল, এখনও কিন্তু তরকারি ফুটছে, দেখে বুঝতেই পারছো। তার মধ্যে থেকে একটা ডাটা তুলে নিয়েছি আমি খাবো বলে, যে কীরকম টেস্ট হয়েছে। আমি তো পরের দিন খেতে পারবো না, পরের দিন যেহেতু সোমবার পড়ে যাবে, ওই জন্য আমি আজকেই কিন্তু গরম গরম খেয়ে নেবো। এটা বাসি খেতে হয় পান্তা দিয়ে, যেহেতু সোমবার পড়ে যাবে সেহেতু আমি সোমবার দিনকে তো খেতে পারবো না, আজকে রাতেই কিছুটা অল্প করে খেয়ে নেব। আর আমার জন্মদিন খুব ভালো দিনে পড়েছে, সোমবার পড়েছে, সরস্বতী পুজো পড়েছে, দিদি বললে যে ওকে জিজ্ঞাসা করবে, সব একসাথে, আর আমার বার্থডে। তো রাতে দেখতেই পাচ্ছ এখানে মাছ নিয়ে নিয়েছি, আর ওই তরকারিটা মানে গোটা সিদ্ধটাও নিয়ে নিয়েছি। এখন রাতে খেয়ে নেবো, এটাই খেয়ে নেবো। তোমাদেরকে তো বললাম, আর আমি বেশি ঝোল তরকারি দিয়ে আমি ভাত খেতে পারি না, আমার ভালো লাগে না। আমি যখনই খাই ভাত অল্প শুকনো শুকনোই খাই। তো খাওয়া দাওয়া হওয়ার পর মুখে ভালো করে বোরোলিং মেখে নিয়েছি, নিয়ে দেন আমি এখন শুয়ে পড়েছি। মাথায় একটা কাপড় দিয়েছি, আবার কিছু ভেবো না অন্য কিছু, একদমই না। আমার মাথায় সাইনাসের প্রবলেম আছে, ওই জন্য মাথায় আমি একটা সুতির কাপড় জড়িয়ে ঘুমাই, যাতে মাথায় হাওয়াটা না লাগে। না, এখন ফ্যান চলে না, বাট একটা ঠান্ডা আসে না, ওই জন্যেই আমি মাথায় ঠান্ডা গরম শীত বর্ষা সবসময় আমি মাথায় একটা কাপড় জড়িয়ে ঘুমাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের জন্য বাই বাই, টাটা।